আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো হালিম আর নান রুটি। এর জন্য আগে নান রুটির ডোটা তৈরি করব। আমি বলে নিয়ে নিচ্ছি ময়দা। এখন আস্তে আস্তে দিয়ে দিব সব কিছু। প্রথমে দিলাম ইস্ট 1 চামচ, তারপরে বেকিং পাউডার, চিনি, একটা ডিম, স্বাদ মতো লবণ, একটু সয়াবিন তেল দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। এখন আমি এখানে দিয়ে দিব কুমকুমা দুধ, পরিমাণ মতো কুমকুমা গরম দুধটা দিয়ে ভালো করে মেখে নিব। এই যে আমার আটা মতো হয়ে গেছে ময়দাটা। আমি এটা এখন একটু হালকা তেল দিব, দিয়ে রেস্টে রেখে দিব। আমি আজকে রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিম করব। এর জন্য প্রথমে আমি হালিমের ডালটা আমি ঢেলে নিলাম। এখন আমি ডালটাই দিয়ে দেবো ফুটানো গরম পানি দিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আমি এখন আমার হালিমটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখন হালিমটা বসাই দিব। এর জন্য বসাই নিচ্ছি চুলায় কড়াইটা। এখন দিয়ে দিব তেল, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব। এই যে আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। আমি কিছুটা উঠায় রাখবো, কিছুটা উঠায় রাখছি আর কিছুটা এখানেই দিব। এখন আমি মাংসটা ধুয়ে পানি ঝরা দিয়ে রাখছিলাম, দিয়ে দিলাম মাংসটা। মাংসটা আমি একটু ভেজে নেব তেলের সাথে। এখন দিয়ে দিব আদা বাটা, মাংসটা আমি তেলে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব। হালকা হলুদ, একটু মাংসের মশলা, তারপরে দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়ো,
একটু ভাজা জিরার গুঁড়া, মরিচ একটু বেশি, স্বাদ মতো লবণ, আর হালিমের প্যাকেটের সাথে যে মশলাটা ছিল ওটা পুরাটা। আমি আমার মতন করে হালিমটা রান্না করি। এখন দিয়ে দিচ্ছি কষানোর জন্য একটু পানি, সব মশলাটা সহ মাংসটা একটু কষানো হোক। এই যে আমি যে ডালটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, আমি ডালটা একটু বেশি দানা দানা থাকে, এর জন্য একটু হালকা ব্লেন্ড করে নিই। এখন আমি এই যে আমি ডালটা ঢেলে দিচ্ছি এখানে। এখন আমি ভালো করে কষায় নিব মাংসের সাথে। যায় যে দেখেন আমি ভালো করে কষাই নিচ্ছি ডালটা। এখন এখানে আমি পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে দিলাম। হালিমটা এখন একটু পর পর আমার ঘন ঘন নিচ থেকে লাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। আমি এখন একটু পর পর এরকম করে নাড়তেই থাকবো। এই যে আমার হালিমটা বলক আইসা পড়ছে। এখন আমি একটু পর পর নিচের থেকে যাতে লাইগা না যায় একটু পর পর লাড়া দিব। আর এখন জালটা কমায় রাখছি, মাঝারি জাল দিচ্ছি, মানে মাঝারি আছে। দেখেন আমার রুটির ডোটা ফুইলা গেছে। আমি এখন এটা বেশি হাত দিয়ে মথবো না, এখন আমি আস্তে আস্তে রুটিটা বানিয়ে ফেলবো। যে এভাবে করে আমি একে একে রুটি বানিয়ে নিব। তাওয়া গরম হয়ে গেছে, এখন রুটিটা দিয়ে দিব। এটা একেবারে হালকা আঁচে করতে হবে, নাহলে ভিতরে কাঁচা থাকবে। যে আর এক চুলায় আমার হালিমটা হচ্ছে, আর এক চুলায় আমি রুটিটা করে নিতেছি। দেখেন রুটিটা কেমন ফুলে যাচ্ছে।
যে একটা হয়ে গেছে, উঠাই নিলাম। দিয়ে দিলাম আরেকটা। এইভাবে আমি সবগুলো ভেজে নিব। এই যে আমার হালিমটা হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। এই যে আমার হালিম রেডি। হালিম খেতে যা যা লাগে সব এখানে কেটে নিচ্ছি। আজকে আমার রান্না এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।